মাত্র 50 সেকেন্ড, তার মধ্যেই একেবারে প্ল্যান মাফিক অপারেশন। রাস্তা আটকে গাড়ি দাঁড় করানো, গাড়ি ঘিরে ধরে পরপর গুলি, তারপর বাইকে চেপে চম্পট। এই পুরোটা মাত্র 50 সেকেন্ডে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের তদন্তে নেমে পুলিশ মনে করছে এই অপারেশন করানো হয়েছে পেশাদার খুনিদের দিয়ে, যার মধ্যে শার্পশুটারও ছিল। কারণ চন্দ্রনাথ রথের স্করপিও গাড়ির কালো কাচ তোলা ছিল। সেই অবস্থায় আততায়ীরা 10 রাউন্ড গুলি চালায়। তার মধ্যে 3টি গুলি চন্দ্রনাথ রথের বুক এফোড় ওফোড় করে দেয়, তার হার্ট ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে। পুলিশ কর্তাদের বক্তব্য, মাত্র 50 সেকেন্ডের মধ্যে এভাবে গাড়ি ঘিরে কাচের ওপার থেকে গুলি চালিয়ে কারো হার্ট ফুটো করে দেওয়া একমাত্র পেশাদার খুনিরই কাজ হতে পারে। এটা একটা পেশাদারিত্ব আছে এর মধ্যে, মানে যারা এই খুনটা করেছে তারা একদম পেশাদার খুনি, কিন্তু তারা প্রফেশনাল কিলার্স। মানে ইন অল প্রবাবিলিটি তারা কিন্তু তাদের ভাড়া করা হয়েছে, সুপারি দেওয়া হয়েছে, কেউ একটা তাদের এনগেজ করেছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, এই পেশাদার খুনিদের কারা ভাড়া করেছিল? তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মধ্যমগ্রামে যশোর রোডের একটু ভিতরের দিকে এই আবাসনে পরিবার নিয়ে থাকতেন চন্দ্রনাথ রথ। আমরা মধ্যমগ্রাম দোহারিয়ার কাছে একটা আবাসনের সামনে রয়েছে, আবাসনের দরজা বন্ধ। এই যে আবাসন, এখানেই কিন্তু চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তিনি থাকতেন। রাত্রিবেলা তো উনি 10টা সাড়ে 10টা এমনিই ফিরতেন, কখনো তাড়াতাড়িও চলে আসতেন। টার্গেট যে চন্দ্রনাথ রথই ছিলেন তাও নিশ্চিত পুলিশ, কারণ চন্দ্রনাথ যেদিকে বসেছিলেন অর্থাৎ সামনের সিটে ড্রাইভারের বাঁদিকে, সেদিক থেকেই গুলি চালায় আততায়ী। যে কাঁচের মধ্যে যেখানে বুলেটের পেনিট্রেশন মার্ক রয়েছে সেগুলো কিন্তু একটাই রয়েছে, অথচ ভিকটিম বা যে ডিজিজড তার শরীরে একাধিক বুলেট ইনজুরি রয়েছে। এটা কেন হলো? কারণ যখন গুলি করা হয়েছে তখন পুরো কাঁচের মধ্যে লাগিয়ে সেই গুলিটা করা হয়েছে এবং তার জন্য ওই পেনিট্রেশন মার্ক একাধিক হয়নি, এবং সেই কারণেই ভেতরে ওই চন্দ্রনাথকে উদ্দেশ্য করেই গুলি করা হয়েছে, তাকে ডেথ কনফার্ম করার জন্য গুলি করা হয়েছে। 9mm পিস্তলে যে প্রথম যেটা কাচের মধ্যে গুলিটা করেছে, প্রথম গুলিটার যে ভেলোসিটি, যে শক্তি, সেটা কিন্তু একটু কমে যাবে, কিন্তু তারপরে যে যখন ফুটো হয়ে যাচ্ছে দেখবেন কোনো কাছে যদি ইট পড়ে কাচটা ফেটে যায়, চৌচির হয়ে যায়, কিন্তু ফুটো হয় না। কিন্তু এখানে যখন ভেলোসিটি বেশি হয় তখন কাচের ভিতর গর্ত হয়েছে, এবং গর্ত করার পরে সেই গর্ত দিয়ে তারা প্রত্যেকটা গুলি অপারেশন করেছে। গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়নি, বাঁদিকের কালো কাচের ভিতর থেকেই টার্গেটকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার ঠিক পাশে যে কালো কাচ ছিল সেখান থেকে আততায়ীদের পক্ষে গুলি করা সহজ ছিল না, কিন্তু যেহেতু তাদের কাছ থেকে আগে ইনফরমেশন ছিল যে চন্দ্রনাথ রথ ঠিক ড্রাইভারের বাদিকের আসনে বসে থাকবে, তাই সেই কালো কাচের ওপর থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একের পর এক গুলি করা হয়। টার্গেট ছিলেন চন্দ্রনাথ রথই, কিন্তু তার পাশে যেহেতু ড্রাইভার ছিলেন বুদ্ধদেব বেরা, কোলাটারাল ড্যামেজ বা বলা চলে যে পাশাপাশি থাকার কারণে 3টি গুলি কিন্তু তারও লাগে। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একমাত্র এই গুলির মূল যে নিশানায় ছিলেন তিনি ছিলেন হচ্ছে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথই। গাড়ির মাঝের সিটে ছিলেন অতিরিক্ত আরেকজন গাড়ির চালক, তিনি গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথ ও গাড়ির চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেই অতিরিক্ত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.